প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ইতিহাসে সাপ্লিমেন্টারি এক্সামের পরীক্ষা দেবে CC1 বা GE1, সেই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি বলবো, তার আগে বলি তোমাদের স্টাডি মেটেরিয়ালও তোমাদের রয়েছে, যারা নিতে চাও তারা নিতে পারো, বা তোমরা চ্যানেলটি ফলো রাখবে। আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, সেগুলো শুনতে থাকবে। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, নাসিক প্রশস্তির রচয়িতা কে ছিলেন? গৌতমী বলশ্রী। ইন্ডিকার রচয়িতা কে? মেগাস্থিনিস। এটি ইন্ডিকা হবে, ঠিক আছে। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো? রূপা, তামা, ব্রোঞ্জ, সোনা ইত্যাদি ধাতুর ব্যবহার জানতো। বৈদিক যুগের একজন মহিলা স্তোত্র রচয়িতার নাম কি? গার্গী। বৈদিক যুগের প্রধান সাহিত্যের নাম কি? বেদ বা ঋগ্বেদ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যে কোনো দুটি মহাজন পদের নাম লেখো। মগধ এবং কৌশল। মগধ সাম্রাজ্যের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন? রাজা বিম্বিসার। ধম্ম কি? মৌর্য সম্রাট অশোক প্রচারিত সর্বধর্মের সমন্বয় রূপই হলো ধম্ম। ত্রিপিটক কি? ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ। আজীবিক দর্শনের প্রবর্তক কে? মক্ষলী গোশালা। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, খুব ভালো করে তোমরা করবে। এখান থেকে বহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তারপর রয়েছে দেখো, কোন সম্রাট দেবনাং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন? মৌর্য সম্রাট অশোক দেবানন। ঠিক আছে, দেবানন হবে, এটি দেবানন প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন। নৌপান কে ছিলেন? নৌপান ছিলেন শকক্ষত্রপ গোষ্ঠীর খহরত বংশের শ্রেষ্ঠ শাসক। রুদ্র দামনের কৃতিত্ব কোন লেখতে উল্লেখ করা হয়েছে? ঠিক আছে, তোমাদের জুনাগড় শিলা লেখতে উল্লেখ করা হয়েছে। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গৌতমী পুত্র সাতকর্ণী। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলে? প্রস্তর যুগ থেকে হরপ্পা সংস্কৃতির সূচনা পর্যন্ত সময়ের মানব সভ্যতার কোনো লিখিত বিবরণ নেই। এই সময়টিকে প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয়। ভীমবেটকা কেন গুরুত্বপূর্ণ? মধ্যপ্রদেশের ভূপালের, ঠিক আছে, ভূপালের কাছে ভীমবেটকাতে মধ্যপ্রস্তর যুগের চিত্রকলা চর্চার ইঙ্গিত আবিষ্কৃত হয়। গুহার দেওয়ালের পাশে জ্যামিতিক চিহ্ন দ্বারা অঙ্কিত পশু, শিকারী, শিশু ইত্যাদি চিত্র পাওয়া গেছে। মুদ্রা রাক্ষস কে রচনা করেন? বিশাখ দত্ত। নব্যপ্রস্তর বিপ্লব কি? আদিম মানব সমাজের ক্রমবিকাশের ধারায় কৃষি উৎপাদন, উদ্বৃত্ত উৎপাদন, স্থায়ী গ্রাম সমাজের প্রতিষ্ঠা ইত্যাদি মানুষের আয়ত্তাধীন হয়। এই ব্যাপক পরিবর্তনকে গর্ডন চাইল্ড নবপ্রস্তর বিপ্লব বলেছেন। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদানগুলি মূলত কী ধরনের? প্রত্নতাত্ত্বিক উপাদান। মানুষের আদিমতম বাসস্থান কোথায় ছিল? আফ্রিকায়। তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা রেডি করো। আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো করো, এবং তোমাদের এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত পেপারেরও ছোট প্রশ্ন যেগুলো রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। তো চ্যানেলের সাথে থেকেও অনেকটাই উপকৃত তোমরা কিন্তু হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।